নিজেদের ঘরের মাটিতেই যখন বিশ্বকাপ, তখন কি ভারত সুপার এইটে বাদ পড়ে যাবে? এরকম একটা আশঙ্কা তৈরি হয়েছে। যে ম্যাচটার গ্রুপ ওয়ানে 4টি দল, সেখান থেকে 2টি দল কোয়ালিফাই করবে সেমিফাইনালে। সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে এবং ভারত। তুলনামূলকভাবে আমরা যদি দেখি তাহলে ভারত অনেক স্ট্রং একটা টিম, কিন্তু ভারত যখন সাউথ আফ্রিকার কাছে আহমেদাবাদে হেরে গেল 51 রানে, তারপরে ভারতের যে লজ্জাজনক একটা অবস্থা তৈরি হয়েছে, এবং পরবর্তী যে ভারত 2টা ম্যাচ তাদেরকে জিততে হবে তার কোনো বিকল্প নেই। কিন্তু গত দিনে যখন ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের ম্যাচটাতে ওয়েস্ট ইন্ডিজ টি-20 ওয়ার্ল্ড কাপের হিস্টোরিতে সেকেন্ড সর্বোচ্চ রানটা করে 254, যেটা এর আগে ছিল 2007 সালে শ্রীলঙ্কা করে 260 সে কেনিয়ার বিপক্ষে। তারপরে এই রান চেস করতে নেমে 147 রানে গুটিয়ে যাবে জিম্বাবুয়ে। 107 রানের একটা বড় জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। নেটে যখন সাউথ আফ্রিকার থেকে অনেক এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ, এবং ওয়েস্ট ইন্ডিজ যে ক্রিকেট প্রদর্শনটা দেখিয়েছে সত্যি অসাধারণ। সেখানে হেটমায়ার, পাওয়েল এবং রাদারফোর্ড, রোমারিও শেফার থেকে জেসন হোল্ডার থেকে যেভাবে তারা অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলে, তারপরে কিন্তু ক্রিকেটের পুরো গ্রুপ ওয়ানে যে পয়েন্ট টেবিলের উত্থান পতন, পাশাপাশি নেটের একটা হিসাব, সবকিছু কিন্তু চলে আসে। এবং এই জটিল সমীকরণের মার প্যাচেই পড়বে ভারত। এবং ভারত যদি শেষ 2টা ম্যাচ জয়লাভ করে ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে, তারপরেও কিন্তু ভারত বাদ পড়ার মতো একটা আশঙ্কা আছে। কেন আছে, কিভাবে, আমি সেটা বলার চেষ্টা করতেছি। পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। নেক্সট 26 তারিখে যে ম্যাচটা আছে ওয়েস্ট ইন্ডিজ বনাম সাউথ আফ্রিকা, সেই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য। যদিও ম্যাচটা ভারতের না, কিন্তু ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্যই ভারত বরাবরই মন থেকে চাইবে সাউথ আফ্রিকা ম্যাচটাতে জয়লাভ করুক, এবং সাউথ আফ্রিকা 2 ম্যাচে 2টাতে জয় হয়ে তাদের পয়েন্ট হবে 4, এবং তারা তৃতীয় ম্যাচটা জয় পাবে জিম্বাবুয়ের বিপক্ষে, তাদের পয়েন্ট হবে 6। এবং এই গ্রুপের পয়েন্ট টেবিলের টপার পজিশন থেকে সাউথ আফ্রিকা কোয়ালিফাই করবে সেমিফাইনালে। এবং ভারত যদি পরবর্তী 2টা ম্যাচে জয়লাভ করে, ওয়েস্ট ইন্ডিজকে হারায় এবং জিম্বাবুয়েকে হারায়, ভারত 4 পয়েন্ট নিয়ে এই গ্রুপ থেকে সেকেন্ড পজিশন থেকে তারা সেমিফাইনালে কোয়ালিফাই করবে। অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ 2 পয়েন্ট নিয়ে তারা সুপার 8 থেকেই তারা বাদ পড়ে যাবে। অপরদিকে যদি ওয়েস্ট ইন্ডিজ যদি সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয়, তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বাজিমাতটা করবে, এবং সেখানে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু নেট রানেটে অনেক এগিয়ে যাবে। যদি আমরা পয়েন্ট টেবিলটা দেখি, গ্রুপ ওয়ানের টপার পজিশনে ওয়েস্ট ইন্ডিজ, তাদের নেট রান রেট 5.35, এবং সাউথ আফ্রিকার নেট রান রেট 3.80। এবং এটা যদি আমরা দেখি, ভারতের কিন্তু -3.80 এবং জিম্বাবুয়ের -5.35। তো এই দিক থেকে নেট রানে অনেক এগিয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ। এবং ওয়েস্ট ইন্ডিজ পরবর্তী ম্যাচটা যদি ভারতের সাথে হেরেও যায় খুব সামান্য মার্জিনে, এবং ভারত যদি পরবর্তী ম্যাচটা বড় মার্জিনে জিততে না পারে, তাহলে ভারত যদি 2টা ম্যাচেই জয়লাভ করে, ধরেই নিলাম যে ভারত যদি পরবর্তী ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়ের সাথে ম্যাচ 2টা জয়লাভ করে, খুব বড় মার্জিনে জয়লাভ না করতে পারে, তাহলে কিন্তু তারা নেট রানে অনেক পিছিয়ে থাকবে। যেহেতু তারা মাইনাসে আছে 3.80, সেদিক থেকে কিন্তু হচ্ছে ভারত একটা বাদ পড়ার আশঙ্কা তৈরি হবে। এবং ওয়েস্ট ইন্ডিজ আপনার ভারত এবং সাউথ আফ্রিকা প্রত্যেকটা দলের কিন্তু পয়েন্ট হবে 4, এবং নেট রানের ক্যালকুলেশনে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা এগিয়ে যাবে। তখন কিন্তু ভারত বাদ পড়ার একটা আশঙ্কা তৈরি হবে এবং বাদ পড়বে। সেদিক থেকে ভারত অবশ্যই চাইবে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটায় সাউথ আফ্রিকা জয়লাভ করুক, তারা মনে প্রাণে চাইবে। এবং এদিক ওয়েস্ট ইন্ডিজ অবশ্যই চাইবে তারা ভারতের বিপক্ষে গিয়ে সেমিফাইনাল কোয়ালিফাই করার মতো অবস্থা তৈরি না করতে, তারা চাইবে সাউথ আফ্রিকাকে হারিয়েই তারা যেন সেমিফাইনালে কোয়ালিফাই করার যে রেসটা সেটাতে অনেকটা এগিয়ে যায়। তো এরকম একটা বলতে পারেন ইকুয়েশনের সামনে দাঁড়িয়ে এখন ভারতীয় দল। যদিও ভারতীয় হোম গ্রাউন্ড, তারা আলাদা অনেক অ্যাডভান্টেজ তাদের, ক্রাউড থেকে, ফিল্ড থেকে, উইকেট থেকে। কিন্তু কি হতে যাচ্ছে 26 তারিখের ম্যাচের পরেই কিন্তু বোঝা যাবে ভারতের অবস্থাটা কোন জায়গায় পড়তে যাচ্ছে। ভারত কি এবারে টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়বে, নাকি সেমিফাইনালে কোয়ালিফাই করবে? কিন্তু পরবর্তী 2টা ম্যাচ ভারতকে জিততেই হবে, এবং বড় মার্জিনে জিততে হবে। নেট রান রেটটাকে প্লাস করতে হবে।